স্যার আপনার অর্ডারটা? একটা পিৎজা আর একটা বার্গার। আচ্ছা স্যার, এক্ষুনি নিয়ে আসছি। এই যে স্যার আপনার খাবার। এ কি, এ তো পাস্তার চিকেন ফ্রাই। কথাগুলো শুনে মনে হচ্ছে তো কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পর ভুল খাবার এসে গেছে। কিন্তু আপনাদের যদি বলি কোনো একটি রেস্টুরেন্টে এই ঘটনা রোজই ঘটে, কথাটা শুনে চোখ কপালে উঠে গেল তো। এখন নিশ্চয়ই ভাবছেন তাহলে মানুষেরা কেন ওই রেস্টুরেন্টে এই খাবার খেতে যায়? আপনি হলে পাও মারাতেন না দুবার। কিন্তু সেখানকার লোকেরা রাগ তো করেই না, বরং ওয়েটার ভুল খাবার নিয়ে আসলে হাসি মুখে সেগুলো নিয়ে নেন। দাঁড়ান দাঁড়ান, অনেকগুলো প্রশ্ন আপনাদের মাথায় ঘুরছে বুঝতে পারছি। এবার তাহলে খোলসা করে বলি পুরো ব্যাপারটা। জাপানের টোকিও শহরে এমন একটি রেস্টুরেন্টে দেখা মিলবে। রেস্টুরেন্টের নাম দ্য রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার্স। সেখানে খেতে যাওয়া প্রত্যেকটি ব্যক্তি এটি জানেন যে তাদের অর্ডার করা খাবার পরিবেশন করার সম্ভাবনা খুবই কম, কারণ যারা অর্ডার নিচ্ছেন তারা টেবিল থেকে রান্নাঘর পর্যন্ত যেতে যেতে সবটা গুলিয়ে ফেলবেন এবং ভুল খাবার কাস্টমারকে দেবেন। এটাই সে রেস্টুরেন্টের নীতি। কাস্টমারদেরকেও সেই খাবার হাসি মুখে খেতে হবে, এটাই রেস্টুরেন্টের লিখিত নিয়ম। আসলে ওই রেস্তোরাঁর কর্মীরা সকলে বৃদ্ধ বৃদ্ধা এবং তারা প্রত্যেকেই ডাইমেনশিয়ার আক্রান্ত, অর্থাৎ এমন এক অসুখ যাতে আক্রান্ত ব্যক্তি সামান্য জিনিসও মনে রাখতে পারেন না। কিন্তু এমন রেস্তোরাঁ খোলার কথা কেন মাথায় এলো? এই রেস্তোরাঁর মালিক শিরো ওগুনি জানান, জাপানের মোট জনসংখ্যার একটি বড় অংশের মানুষ বয়স্ক এবং তাদের মধ্যে ডাইমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই রোগে অসুস্থ ব্যক্তিদের সুস্থ মানুষরা এড়িয়ে চলতে চায়। তাদের উদ্দেশ্য মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে চান যে ডাইমেনশিয়ার রোগেরা ফেল্লা নয়, ইচ্ছে থাকলে তাদের মাধ্যমেও অনেক কাজ করিয়ে নেওয়া যায়। ফলে সরকার বয়স্ক ব্যক্তিদের পুনর্বাসনের উদ্দেশ্যে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছিলেন, তার মধ্যে অন্যতম হলো এই রেস্তোরাঁ। 2017 সালে জাপানের মাচিদাতে প্রথমে গড়ে ওঠে এই অভিনব রেস্তোরাঁ। 2018 সালে শিজুওকায় ক্যাফে কাম রেস্তোরাঁর শাখা খোলে এবং 2019 সালে জাপানের টোকিওতে এই রেস্তোরাঁটির একটি শাখা খোলা হয়। শিরো এটিও জানিয়েছেন যে সবসময় কাস্টমারদের ভুল খাবার পরিবেশন করা হয় তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে সঠিক খাবারও পরিবেশন করা হয়েছে। বরং দেখা গেছে 37% ক্ষেত্রে রেস্তোরাঁর কর্মীরা খাবার পরিবেশন করতে ভুল করেন। আবার 99 ক্ষেত্রে কাস্টমাররা জানিয়েছেন তাদের পরিষেবায় খুশি হয়েছেন। তবে আপনারা যদি ভাবেন খাবার খেয়ে আপনারা বিল্লা মিটিয়ে চলে আসতে পারবেন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। রেস্তোরাঁর ক্যাশিয়াররা কিন্তু এই রোগে আক্রান্ত নন, কিন্তু তিনি আপনার কাছ থেকে ঠিক খাবারের দাম বুঝে নেবেন। তাহলে আর দেরি কিসের? চলুন একদিন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ঘুরে আসা যাক এই অভিনব রেস্তোরাঁ থেকেই।